বলে, ফেরাউনরা বলে আমি হলাম বড় খোদা, এই ইব্রাহিম তুমি আমার কারে দাওয়াত দাও। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দেয়, ইব্রাহিম তোমার সাথে আমি আছি, লা তাহজান ইন্নাল্লাহা মা'না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। জমিনের মধ্যে আমি মাওলার হকের আওয়াজ জমিনের মধ্যে ছেড়ে দাও, জমিনের মধ্যে ছেড়ে দাও, জমিনের মধ্যে ছেড়ে দাও। আমি মাওলা এক, আমার কোনো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ বলে আমি মাওলা এক, আমার কোনো দ্বিতীয় কোনো খোদা নাই, কোনো উপাস্য নাই, বিধানদাতা নাই। লা ইয়াকুনু ইল্লা মা ইউরিদ, আল্লাহ তাআলা বলে আমার ইচ্ছে ছাড়া কিছু হয় না। এই ইব্রাহিম পয়গম্বর আমি মাওলার দাওয়াতগুলো জমিনের মধ্যে ছড়িয়ে দাও। আমি মাওলা হেফাজত করার দায়িত্ব আমার, তোমাকে হেফাজত করার দায়িত্ব আমার, রক্ষা করার দায়িত্ব আমার। তোমার জীবন নাশ কেউ তোমাকে করতে পারবে না। তোমার নির্ধারিত হায়াত যতদিন আছে ততদিন পর্যন্ত দিনের দাওয়াত পৌঁছাইতে থাকো। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদ বলে, হে ইব্রাহিম তোমাকে পরীক্ষা করা হবে। বলে কি পরীক্ষা? যে তোমার যদি পিছনে কোনো পাওয়ার যদি কোনো কেউ থাকে তাহলে তুমি তাদেরকে অমুক তারিখে আসতে বলো, অমুক তারিখে আসতে বলো। বলে কি কোন তারিখ? বলে তারিখ আমি দিব না। ইব্রাহিম পয়গম্বর বলে আমি কোনো তারিখ দিব না, তারিখ তুমি দাও। বলে ঠিক আছে ফেব্রুয়ারির 22 তারিখ। ইব্রাহিম পয়গম্বর বলে কি নমরুদ তারিখ কি দাও? তুমি দাও, তারিখ তুমি দাও। বলে ঠিক আছে অমুক মাসের এত তারিখে অমুক মাঠের মধ্যে যাইবা। তুমি যদি হক হও তাহলে হক এবং বাতিল সেটা কি হবে? পরীক্ষা হবে। বলে ঠিক আছে। ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তারিখ মতে 10টায় সময় দিয়েছে, 10টা বাজে সময় দিল, টাইম দিল 10টায়। ইব্রাহিম পয়গম্বর 10টায় যায় নাই, একটু বিলম্ব করে গেছে। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলা জানায়া দেয়, ইব্রাহিম তুমি আমার হুকুম ছাড়া ওইখানে যাইবা না, আমি যখন হুকুম করব তখন যাইবা। নমরুদের বাহিনী সহ যত দল আছে, যত এলাকার লোক আছে, গ্রামগঞ্জে শহরে বন্দরে সবগুলাকে একত্রিত করেছে। একত্রিত করার পরে এখন সবাই ঢোল তবলা অস্ত্র শস্ত্র নিয়ে সবাই একত্রিত হয়ে মাঠের মধ্যে হাজির। আর এদিকে নমরুদে বলতেছে, ঘোষণা দিচ্ছে, দেখো ইব্রাহিম পয়গম্বর যদি সত্যিকারে পয়গম্বর হয়, সে যদি তার পিছনে কোনো খোদা বা প্রভু থাকে তাহলে সে আসতে দেরি কেন করে? সে তো আসবে না, সে একজন ভুয়া পয়গম্বর, নাউজুবিল্লাহ। ইব্রাহিম পয়গম্বর সময় মতো যাওয়ার ইচ্ছা ছিল, আল্লাহ তাআলা হুকুম করে নাই, একটু বিলম্ব করে গেছে। যাওয়ার বিলম্ব করে যাইয়া দেখে মাঠের মধ্যে লোকারণ্য, লোকের জন্য ঢুকতে পারে না, এমন একটা অবস্থা। ইব্রাহিম পয়গম্বর সাধারণ সিভিল বেশে যাইয়া এখন লোকজনের ভিড়ের মধ্যে ঢুকছে। ঢোকার পরে জিজ্ঞাসা করে, কে ইব্রাহিম পয়গম্বর? তুমি যে একজন পয়গম্বর এটা দলিল দিবা, আর তুমি যে আমাদের সাথে এখানে হার জিতের একটা ব্যবস্থা করা হয়েছে, তুমি লোকজন কই তোমার? বলে লোকজন দরকার কি, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। কে যথেষ্ট? আল্লাহ তাআলাই কি যথেষ্ট। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে বলে, আপনার সৈন্য বাহিনী সব আসছে কিনা? বলে সব আসছে। বলে ঠিক আছে, আপনি এখন কি কি আপনার প্রশ্ন আছে আমাকে প্রশ্ন করেন, আমি একটা একটা করে উত্তর দেব। বলে প্রশ্ন কিসের? তোর নাকি খোদা আছে, তোমার খোদা কোথায়? বলে আমার দুনিয়ার চক্ষু দিয়া দুনিয়ার খোদাকে, দুনিয়ার প্রভুকে দেখা যায় না, রবকে দেখা যায় না। যে চোখের পাওয়ার দুনিয়াতে দিয়েছেন, যে চোখ দিয়েছেন, এটা দুনিয়ার আলো বাতাস ভোগ করার জন্য, দুনিয়া দেখার জন্য দিয়েছেন। আখিরাতে আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত চোখের মধ্যে দিয়ে দিবে, এমন একটা পাওয়ার দিয়ে দিবে, ওই চোখের পাওয়ার দিয়ে আমার মাওলাকে দেখা যাবে।
আল্লাহ তাআলার নিজাম এটা নয়, দুনিয়াতে আল্লাহ তাআলাকে দেখার কোনো সিস্টেম নাই, ও দেখার উপরে এটাই বিশ্বাস করতে হবে। বলে আমি এটা মানি না। বলে নমরুদ শোন, যদি এটা তুই না মানস, তুই আমার সামনে আয়, তোর বাহিনী সবাইকে চতুর্দিকে বসায় রাখ, তোর সাথে আমি কিছু প্রশ্ন করি। কাঁচামরিচ চিনস কিনা? কয় চিনি তো। মিষ্টি চিনস কিনা? চিনি। কয় যে আর কি চিনস? বোম্বাই মরিচ চিনস কিনা? কয় চিনি। একটা মেশাল আর কি, একটা মেশাল। মরিচ খাইলে কেমন লাগে? মরিচ খাইলে জাল লাগে। মরিচ যদি খাইলে যদি জাল লাগে, জালটা আমাকে দেখাইতে হবে। জাল কি আবার দেখানো যায় নাকি? তোর পাগল, এরকম ভাবে আমার মাওলাকেও দেখানো যায় না। জাল যেরকম দেখানো যায় না, আমার মাওলাকেও দেখানো যায় না। বলে মিষ্টিটা কেমন? মিষ্টিটা মিষ্টি। মিষ্টিটা এটা কেমন? এটা আমার দেখাও। মিষ্টিটা দেখানো যায় না, মিষ্টিটি খাইলে এমনি সুস্বাদু মনের মধ্যে ফুর্তি আসে। মিষ্টি যেমন দেখানো যায় না, অনুরূপ ভাবে আমার মাওলাকেও দেখানো যায় না। আল্লাহু আকবার। এভাবে একটা ঘরে একটা, একটা ঘরে একটা। পয়গম্বর যেমন, আল্লাহ তাআলা তার ব্রেনটা আকল ফাহামো এমন। আল্লাহ তাআলা কোন পয়গম্বরকে দুনিয়ার জমিনে বেইজ্জতি করেন না। নমরুদ এখন বলে তুমি এই সমস্ত মেসাল দিলে হবে না, আমি তোমার রবের সাথে আমি যুদ্ধ করতে তৈয়ার। দেখো না, লক্ষ 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 কোটি কোটি বাহিনী আমি নিয়ে আসছি। এখন তোমার রবকে বলো আমার সাথে যুদ্ধ করার জন্য। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দেয়, জিবরাইল রে কই আছস? সিদরাতুল মুনতাহায়। বলে ওখানে কি করস? দেখোস না নমরুদ আমার বন্ধুর সাথে বেয়াদবিমূলক আচরণ করতে আছে। যা জিবরাইল যা, আমার বন্ধুকে বল অপেক্ষা করতে, হতাশ হইতে না, কোনো চিন্তা করতে না। আমার বন্ধুর জিম্মাদার আমি হয়ে গেলাম, বন্ধুর জন্য সাহায্য করার জন্য আমি নিজে আল্লাহ হয়ে গেলাম। বলে কিভাবে? কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরাতুল বাকারা। বাকারাতুন মানে গাবি। সূরাতুল ফাতিহা, ফাতিহা হলো খোলা। আর সূরাতুশ শিফা, এরপরে একটা সূরা আছে সূরাতু আলে ইমরান। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর সম্পর্কে এখানে আলোচনা। সূরা কাহাফ, কাহাফের একটা ঘটনা এখানে আছে। 6 জন আর একজন কুকুর সহ 7 জনের একটা গুহার ঘটনা এখানে আছে। সূরাতুন নমল, নমল মানে নমল মানে কি? পিঁপড়া। আর নহল মানে মৌমাছি। সূরাতুন নমল নামে একটা কোরআনের সূরা আছে। নমল মানে পিপিলিকা, আর সূরাতুন নাহল, নাহল মানে মৌমাছি, মৌমাছি সম্পর্কে সূরা আছে। সূরাতুল দাহার, সূরাতুল ইনসান অর্থাৎ মানুষ সম্পর্কে এখানে বর্ণনা আছে। আচ্ছা, তো আল্লাহ তাআলা বলে ইব্রাহিম ধৈর্য ধর, অপেক্ষা করো, চুপ থাকো। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের সাথে মোকাবেলা করতেছেন। নমরুদ বলে, নমরুদকে ইব্রাহিম পয়গম্বর বলতেছেন আপনি কি যুদ্ধের জন্য প্রস্তুত আছেন কিনা? বলে হ্যাঁ আমি তৈরি আছি। কখন শুরু হবে বলতে বলো। দেখো না গুলি রেডি, অস্ত্র রেডি, লাড়ি বাহিনী রেডি। এবারে বিভিন্ন র্যাব বাহিনী, পুলিশ বাহিনী, আর্মি বাহিনী সবাই নমরুদ একত্রিত করেছেন। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আইসা বলে, ইব্রাহিম তুমি দাঁড়ায় থাকো আর তুমি তামাশা দেখতে থাকো। আল্লাহ তাআলা